করাচির জেল ভেঙে পালালো 200-রও বেশি বন্দী ভূমিকম্পের অজুহাতে। আরো একবার জানিয়ে রাখবো, করাচিতে মৃদু ভূমিকম্প হয় এবং সেই ভূমিকম্পের অজুহাতে 216 জন বন্দী পালিয়েছে। কি ভয়ঙ্কর ব্যাপার ভাবুন, ভূমিকম্পের অজুহাত 200 জনের বেশি বন্দী পালিয়েছে। সেই মুহূর্তের ছবি আপনাদের দেখাচ্ছি এবার। করাচিতে মৃদু ভূমিকম্প এবং তার জেরে, তার অজুহাতে বলা যেতে পারে 200 জনের বেশি বন্দী পালিয়ে গেছে। আরো বিস্তারিত জানবো, সেই ছবি আপনাদের আরো একবার ভালো করে দেখিয়ে দেব। পাকিস্তানের ছবি দেখাচ্ছি, করাচিতে মৃদু ভূমিকম্প হয় এবং ভূমিকম্পের অজুহাতে যে মুহূর্তে পালাচ্ছিল বন্দীরা, তার পরের সময় এবং সেই মুহূর্তে ঠিক কি ঘটেছিল দেখাচ্ছি আপনাদের। আর এই খবরের আপডেট নেব, আমার সঙ্গে রয়েছে সব্যসাচী। আপনারা জানেন সব্যসাচী, কি আপডেট? যে ছবি আমরা দেখাচ্ছি মধুমন্তী, এখানে এরা হচ্ছে অনেকেই জেলবন্দি এবং যেরকম প্রশ্ন উঠেছিল এবং যখন ওরা জেলে বেরিয়ে এসেছিল সেই সময় এরকম অনেকে তারা বলছিলেন যে অন্তত তারা 28 বছর ধরে জেলে বন্দি আছেন। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনা ঘটেছিল একটা সময় পাকিস্তানে আমরা জানি পরপর মৃদু ভূমিকম্প হচ্ছে। এখন মৃদু ভূমিকম্প ওই 4.something রিক্টার স্কেলে কেন হচ্ছে এটা নিয়ে নানান জল্পনা রয়েছে। ঠিক ওই সময় যখন ভূমিকম্প হয়, করাচিতে সেলের বাইরে থেকে তাদেরকে একটা জায়গায় জড়ো করা হয় যেখানে কাছেই প্রায় গেট ছিল। আচমকায় প্রায় 100 জন, তারা নোটোরিয়াস ক্রিমিনাল, দাগি অপরাধী, তারা আচমকাই শোরগোল শুরু করে এবং সেখানে থাকা পুলিশ কর্মীদের অস্ত্র ছিনতাই করে গেট ভাঙে এবং এই বিষয়টা ছড়িয়ে যায় বাকিদের মধ্যে। ফলে পুলিশের হাতের বাইরে বেরিয়ে যায় গোটা বিষয়টা। জেল ভেঙে কমপক্ষে 250 জন জেলবন্দি তারা বেরিয়ে আসেন এবং তারপর তারা রাস্তায় এভাবেই খোলাখুলি ঘুরে বেড়াতে থাকেন এবং অনেকে আতঙ্ক, যারা স্থানীয় তারাও আতঙ্কিত হয়ে পড়েন এবং যেরকম বলছিলাম যে তারা কেউ বলেন আমি 28 বছর ধরে জেলে আছি, এইবারে মুক্ত। এবং দাগি বেশ কিছু অপরাধীও তারা ছড়িয়ে পড়ে, যদিও এখনো পর্যন্ত খবর 75 জনের মতন তাদেরকে আবার পাকড়াও করা গেছে, কিন্তু বাকিরা এখনো হাওয়া। ধন্যবাদ সব্যসাচী। যে ছবি আপনাদের দেখালাম এবং যে আপডেট আমার সঙ্গে ছিল সব্যসাচী এবং আপনাদের বুঝিয়ে দিল একেবারে ছবির মাধ্যমে ঠিক কি ঘটেছিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।